জয় সোনামার জয়। সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, মা লক্ষ্মীকে স্নান করাবো, তাই মা লক্ষ্মীকে দেখো স্নানের বস্ত্র পরিয়ে নিচ্ছি, হাতে ঘি মধুও নিয়ে নিচ্ছি। মাকে এবার সুন্দর করে ঘি মধুটা আমি মাখিয়ে দেবো। আর তোমরা তো জানোই মাকে দইও দিই, তাই দই দিয়ে মাকে সুন্দর করে মাখিয়ে দিচ্ছি। দইটা দেবার পরে এবারে মাকে কিন্তু সুন্দর করে স্নানটাও করিয়ে দিতে হবে। তো দেখো মাকে স্নান করিয়ে দেওয়ার পরে মায়ের মুখটা কত সুন্দর চকচক করছে। তো মাকে স্নান করিয়ে দেওয়ার পরে শুকনো করে মুছিয়ে নেবো। এবারে আমি দেখো মুছিয়ে নিয়েছি, নিয়ে এবারে মাকে কিন্তু আমি এটা শাড়ি পরিয়ে দিলাম। আর তোমরা তো জানোই শাড়িগুলো আমি তৈরি করি। তো এক ভক্ত বলেছেন মায়ের শাড়ি তৈরি দেখবে, তো অতি অবশ্যই আমি দেখাবো। আর মাকে দেখো সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো মাকে একটা ম্যাচিং টিপও পরিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে। মাকে সুন্দর করে সাজিয়ে বসিয়েও দিয়েছি। এবারে মায়ের মাথায় একটা সুন্দর করে ওড়নাও দিয়ে দিলাম। আমাকে এক ভক্ত বলেছিলেন মায়ের মাথায় ওড়নাটা অবশ্যই দেবে, তাই আমি দিই। আর এদিকে দেখো মাকে একটা সুন্দর দেখে রজনীর মালা পরিয়ে দিলাম। মালার মধ্যে একটা গোলাপ ফুলও ছিল। আর তারপরেই আমি ছোটো মা লক্ষ্মী, নারায়ণ সকলকে নামিয়ে নিলাম, নিয়ে এবার স্নান দেবো। তোমরা তো জানোই আমার বাড়িতে 3টে মা লক্ষ্মী, আর এখানে আছে ছোটো মা লক্ষ্মী আছে, মেজো মা লক্ষ্মী আছে, নারায়ণ, আর 2টো নারায়ণ আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো সুন্দর করে ঘি মধু দই দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। নেবার পর তোমরা তো জানোই আমি জলে কী কী দিই, অগুরু আর হচ্ছে গোলাপ জল মিলিয়ে সুন্দর করে দেখো স্নান করিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর চকচকে লাগছে। এই মানে মা লক্ষ্মী নারায়ণ বহু পুরনো, তো দেখো ভীষণ ভালো লাগছে দেখতে, চকচকে হয়ে গেছে। এবার মা লক্ষ্মী নারায়ণকে সকলকে তুলে নিলাম, দিয়ে শুকনো করে মুছিয়ে নিয়ে আমি রেডি করে বসিয়ে দিলাম। মায়ের জায়গায় বসিয়ে দিয়েছি, নারায়ণকেও বসিয়ে দিলাম, আরও একটা মা লক্ষ্মী নারায়ণকেও বসিয়ে দিচ্ছি। ওই নারায়ণ মা লক্ষ্মীটা যে ভীষণ ছোটো, নারায়ণটাও ছোটো, কিন্তু এটাই হচ্ছে আমি বাড়িতে এসে পেয়েছি আমার মানে মা শাশুড়ি মার অনেক পুরনো ছোটো মা লক্ষ্মী নারায়ণ। আর ভীষণ চকচকে, পিতলটা এত ভালো, মানে সবসময় চকচকেই থাকে। তো এইদিকে দেখো সব ঠাকুরকেই সুন্দর করে রেডি করে নিয়েছি। এদিকে ঘর নিয়ে নিয়েছি, ঘরটাও আমি রেডি করে নিলাম, শুভ চিহ্ন থেকে নিয়েছি। নেওয়ার পরে ঘট ভর্তি জলও দিয়ে দিলাম, আর 1 টাকার কয়েন, একটা সুপারি দিয়ে দিলাম, আর আমপল্লব নিয়ে নিয়েছি। আমপল্লবটা সুন্দর করে ফোঁটা দিয়ে দিলাম, সিঁদুরে ফোঁটা দেওয়ার পরে বসিয়ে দিলাম। আজকের কিন্তু 5 পাতাই আমপল্লব পেয়েছি, আর বেলপাতা দিয়ে দিলাম, দুব্বো দিয়ে দিলাম, একটা পান নিলাম, নিয়ে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে সুন্দর করে ঘটের ওপরে বসিয়ে দিলাম। দিয়ে একটা কলা নিলাম, কলার মধ্যেও 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের ওপরে বসিয়ে দিয়েছি। দিয়ে 2টো গাঁদা ফুল দিলাম, একটা গাছের ফুল দিলাম। আর এদিকে দেখো মাটির ডেরাটার মধ্যে তো তোমরা জানো এটার মধ্যেই ঘরটা বসাতে হয়। তো তার আগে সিঁদুরটা দিয়ে মা লক্ষ্মীকে পরিয়ে দিলাম, দিয়ে আর 5টা সিঁদুরের ফোঁটা দিলাম, দুব্বো দিলাম, ধান দিলাম, দিয়ে আর ঘরটাকে 3বার জোকার দিয়ে বসিয়ে দিলাম। তো সকলেই জানো, সকলের ঘরেতেই মা লক্ষ্মীর পুজো করো তোমরা, সকলেই জানো এইভাবে ঘর বসাতে হয়। তো আমি সুন্দর করে এইভাবে বসিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো আর আমার ঠাকুর ঘর তোমাদের কেমন লাগে অতি অবশ্য কমেন্টে জানাবে। তো আজকের তেমন কিছু ফল ছিল না, একটু আপেল ছিল, আপেল কেটেই ঠাকুরকে দিয়েছি। আর এদিকে দেখো প্রদীপ দিয়ে মাকে আরতি করে নিচ্ছি, নারায়ণ লক্ষ্মীকে আরতি করে নিলাম, নেওয়ার পরে বড় মা লক্ষ্মীকেও আরতি করে নিলাম। তো আমি ভীষণ ভালোবাসি মানে ঠাকুর পুজো করতে। তো এই ঠাকুর পুজো করতে কে কে ভালোবাসো সেটা অতি অবশ্যই বলবে। আর আমি যখনই কোনো বাড়িতে ঘুরতে যাই বা কোথাও যাই, আমি কিন্তু সবার আগে ঠাকুর ঘর দর্শন করি, আর ঠাকুর ঘরে দেখি কিভাবে সাজিয়ে রেখেছে। তো সেটাই আগে সবার আগে দেখি, কারণ অনেকেই দেখেছি ঠাকুরের গ্লাস থালা ভালো করে মাজে না, গ্লাসের লেয়ার পড়ে গেছে, সেই গ্লাসেই ঠাকুরকে জল দিচ্ছে। তো উচিত নয়, সেটা কাঁসার থালা হোক বা পিতলের থালা হোক বা স্টিলের থালা গ্লাস হোক, তো সুন্দর করে মেজে ধুয়ে পরিষ্কার করে দেবে। নিশ্চয়ই আমরা কিন্তু ওরকম নোংরা থালাই খাই না, আমরাও মেজে ধুয়ে পরিষ্কার করেই খাই, তাই ঠাকুরকেও সেভাবে যত্ন করতে হয়। জয় সোনামা লক্ষ্মীর জয়। মা গো সকলকে ভালো রেখো, সুস্থ রেখো।
তোমার চরণের ধুলো সকলের মাথায় রেখো মা, তুমি সকলের ঘরে ঘরে লক্ষ্মী হয়ে থেকো মা। তো দেখতেই পাচ্ছ আছে কিভাবে সাজিয়েছি, তোমাদেরকে সবটাই আমি সবসময় শেয়ার করি। এই দেখো গণেশ, বাবা বিশ্বকর্মা, তো তোমরা তো জানো কিভাবে আমি পুজো করি। আর এই পুজো করতেও অনেকখানি টাইম লাগে, কারণ সকল ঠাকুরকে নামাতে হয়, স্নান করাতে হয়, তারপরে সুন্দর করে সেই ঠাকুরগুলোকে বস্ত্র পরাতে হয়, তারপরে সুন্দর করে সাজাতে হয়, তারপরে চরণে ফুল দিই, পুজো করি ফল দিয়ে, যা থাকে সেইটুকানি দিয়ে করি। আর যার যেরকম সামর্থ্য সেইভাবেই পুজো করো। তো কেউ অনেক দিচ্ছে বলে আমাকেও যে অনেক কিছু দিয়ে পুজো দিতে হবে সেটা কিন্তু ভগবান একবারও বলেনি। তো চলো সোনা মায়ের মন্দিরে এবার যাবো পুজো দিতে। মাগো সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর দেখো মায়ের টিকলিটা কত সুন্দর লাগছে। এরকম ঠিক দুখানা ফুল ফুটেছে, একটা মায়ের টিকলি করে দিয়েছি আর একটা মায়ের চরণে দিয়েছি। আর এই ফুলটাও খুব সুন্দর ফুটেছে, মায়ের হাতে দিয়েছি। তো অনেকই ফুল ফুটেছে, বাবাকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দেখছো সাদা জবা দিয়েছি। তো এইভাবে সুন্দর করে সাজিয়েছি। অনেক ফুল ফুটেছিল, তো কিছুটা তোমরা তো জানো ঘরেও দিই, সিংহাসনে সাজিয়ে দিই। ওখানেও সোনামা আছে, মা লক্ষ্মী আছে। তো আজকে বৃহস্পতিবার, তোমরা তো জানোই অনেক একটু দেরিও হয়ে যায়। তো আজকের মাকে ভীষণ ভালো লাগছে, সুন্দর লাগছে। আর কালকে থেকেই মাকে পুজো দিচ্ছি, তোমাদের সকলেই জানো, অনেকদিন ধরে ধরতে পারিনি। তো সবাই জানো মেয়েদের একটু সেই সমস্যাটা থাকে। তো আজকের মাকে পুজো দিয়ে খুবই আমি খুশি, কালকেও এসে পুজো দিয়েছি মাকে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। যা কারোর যদি মনে হয় যে মায়ের কাছে পুজো পাঠাবে, অতি অবশ্য নামগোত্রটা পাঠিয়ে দেবে, সোনা মায়ের চরণে আমি ফুল দিয়ে দেবো। আর সকলে মায়ের মন্দিরে এসো, দেখবে তোমাদের সকল মনস্কামনা পূর্ণ।